একসময় যেখানে থাকত হাজার হাজার উৎসবমুখর মানুষের ভিড়, সেখানেই আজ নেমেছে নিস্তব্ধতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জমানো টাকায় এক টুকরো জমি অথবা রিসোর্ট কেনা যেখানে স্বপ্ন ছিল, সেই সেন্ট মার্টিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই বিক্রি করছেন রিসোর্ট। জীবিকার তাগিদে দ্বীপ ছাড়ছেন অনেকেই। স্থানীয়দের মতে দ্বীপের মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল মাছ শিকার ও পর্যটন ব্যবসা। সেন্ট মার্টিনে পর্যটন ব্যবসা লাভবান হওয়াতে অধিকাংশ মানুষের বসতভিটে রয়েছে একটি করে রিসোর্ট ও সাথে তাদের থাকার ঘর, যা থেকে তারা অনায়াসেই ভালো টাকা রোজগার করতে পারতেন। এমন অবস্থা চলে আসলেও গত বছর থেকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনায় পর্যটক সীমিত করা হয়। নভেম্বরের 1 তারিখ থেকে পর্যটকদের যাতায়াতে উন্মুক্ত করা হলেও রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়নি। 1 জানুয়ারি ও ফেব্রুয়ারি 2 মাস মাত্র 2000 পর্যটক যাতায়াত ও রাত্রিযাপনের অনুমতি মেলে। মাত্র 2 মাস ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে পুরো 1 বছর সংসার চালানো কঠিন হয়ে যায়। এমন অবস্থায় হোটেল, রিসোর্ট ও ভিটেমাটি বিক্রি করে দ্বীপ ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অনেকেই। সেন্ট মার্টিনের স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, মূল পেশার পাশাপাশি রিসোর্ট থেকে প্রতি বছর যা আয় হতো তা দিয়ে ছেলেমেয়ে সহ সংসার চালাতেন। কিন্তু গত বছর থেকে সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার পর থেকে তারাও পড়েছেন বিপাকে। তাই ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছেন রিসোর্টগুলো। সরকারের পক্ষ থেকে 1 বছরেও বাস্তবায়ন হয়নি দ্বীপবাসীর জন্য বিকল্প আয়ের ব্যবস্থা। এই অবস্থায় অভাবের তাড়নায় কেউ কেউ জমি অথবা স্ত্রীর স্বর্ণ বিক্রি করে চালাচ্ছেন সংসার, আবার কেউ কাজের খোঁজে বেরিয়েছেন অন্য জেলাতে। আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজানকে ঘিরে পর্যটনে বড় ধরনের প্রভাব পড়বে উল্লেখ করে সেন্ট মার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম জিহাদি জানান, সেন্ট মার্টিন দ্বীপের মানুষের রুটিরুজি বন্ধ করে দিয়ে জীববৈচিত্র্য রক্ষার নামে যা হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত।